তাহলে লাস্ট 30 দিনে যাতে তুমি কামব্যাক দিতে পারো। আর মোটিভেশন দিব না, সামনে ঈদ, ঈদের ওই 1-2 দিন তুমি এনজয় করো, সমস্যা নাই। ঈদ আসছে, ঈদ মানে আনন্দ। ঈদের আগের দিন রাত, ঠিক আছে, ঈদের দিন, ঠিক আছে, ঈদের আগের দিন রাত, ঈদের দিন রাত এবং এর পরের দিন সকাল। আমি এই যে 4টা স্লট তোমারে বলবো যে তোমার পড়ালেখা খুব বেশি মানে আর্জেন্ট না, ওই টাইমে না পড়লে হবে, ওই টাইম তুমি এনজয় করো, এরপরে আবার মাথা বাঁধা পড়া শুরু করো। কামব্যাক কাদের জন্য হয়? মনে করো যারা একটা টাইমে ভালো মতো পড়ছে, কোনো একটা কারণে হারাই গেছে, কোনো একটা কারণে পড়ায় হচ্ছে ও নিজে বুঝতেছে যে না আমার পড়ালেখায় একটু অলসতা চলে আসছে, একটু গ্যাপ চলে আসতেছে, একটু কম ইফোর্ট দিতেছি। ওই ইফোর্টটা দেখে ও আবার আগের পজিশনে, প্রথমে যেভাবে ভালো মতো পড়তো ওই পজিশনে ফিরে আসে, এটা হচ্ছে কামব্যাক, ঠিক আছে। আর যারা মনে করো আগে পড়তা না, তারপরে পরীক্ষার আগে নিজের মাইন্ডসেট ওইভাবে রেখে যে না পরীক্ষা অ্যাটলিস্ট আমার ভালো করতে হবে, যেহেতু এটা একটা বোর্ড এক্সাম, অবভিয়াসলি এটার গুরুত্ব দিয়ে দেখে আমাদের হচ্ছে একটা এক্সাম দিতে হবে, এক্সামে বসতে হবে, বোর্ড এক্সাম। সো ওই এক্সাম শব্দটার একটা গুরুত্ব আছে, মোটামুটি হলেও তো একটা গুরুত্ব আছে। এই শেষ টাইমে আইসা বলবো ভাই একটা জিনিস চিন্তা করবা, মানে তোমরা কি জানো এসএসসি 26 এসএসসিতে A+ পাওয়ার সবচেয়ে বড় এফেক্টিভ ভূমিকা রাখা হচ্ছে এমসিকিউ। মানে এসএসসিতে A+ পাইতে হলে সবচেয়ে বেশি এফেক্টিভ ভূমিকা রাখে এমসিকিউ। এই যে এমসিকিউ হইতেছে এমন একটা পার্ট যেটা থেকে তুমি চাইলেও একটা কোয়েশ্চেন স্কিপ করতে পারবে না। এন্ড তোমার পরীক্ষার হলে তোমার হাতে সর্বপ্রথম যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হয় ওইটাও এমসিকিউ। এবার আমারে বলো তোমার ফার্স্ট ইমপ্রেশনই যদি খারাপ হয়ে যায়, এমসিকিউ যদি ভালোভাবে না দাগিতে পারো, তাহলে সিকিউ ভালো মতো পারলেও তোমার ওই ফ্লোটা আর আসবে না। আবার এটা চিন্তা করো, লাইক তুমি গণিতের এমসিকিউতে 30-এর মধ্যে 30 পেয়ে গেলা, থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি তাইলে বাকি যে সিকিউ আর শর্ট কোয়েশ্চেন মিলে 70 মার্ক আছে, এর মধ্যে 50 পাইলেও কিন্তু তোমার A+ হয়ে যাইতেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ম্যাথের ক্ষেত্রে সেম। তুমি যদি এমসিকিউতে 25-এ 25 পেয়ে যাও, তাহলে বাকি যেগুলো আছে, বাকি যে 50 আছে, ওই 50-এ অনেক কম মার্কস পাইলেও কিন্তু তোমার A+ মিস হয় না, A+ উঠে যায়। দ্যাট মিনস আমি যদি বলি যে ভাই আমার পরীক্ষায় A+ পাইতে হবে, অনলি তোমার যদি চিন্তা থাকে যে ভাই পরীক্ষায় আমার A+ পাইতে হবে, এখন এই মুহূর্তে পরীক্ষার 1 মাস আগে আমার সবচেয়ে বেশি কোথায় জোর দেওয়া উচিত? আমি বলবো সিকিউ তো যা পড়ার পড়ছো, এখন হচ্ছে এমসিকিউতে ভালো মতো একটু জোর দেওয়া উচিত, কারণ এমসিকিউ এর মার্কসগুলো সলিড। এই লাস্ট 1 মাসে আসলে তোমার সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত এমসিকিউতে, সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত এমসিকিউতে। সিকিউ তো আমরা আসলে সারাটা বছর, তুমি নিজেরা কোয়েশ্চেন করো, সারাটা বছর আমরা কোন কোয়েশ্চেনগুলোতে বেশি জোর দিছি? অবভিয়াসলি সিকিউতে। এমসিকিউ অবহেলার মধ্যেই রয়ে গেছে, আমরা অনেকেই এমন আছে যে নিজেদের এমসিকিউ এখনো সলভই করি নাই। বাট পরীক্ষায় A+ কনফার্ম করতে হইলে তাদের এমসিকিউতে ভালো মার্কস পাইতে হয়। তুমি চিন্তা করে দেখো, যাদের এভারেজ 95+, মনে রাখবা যাদের এভারেজ 95+, তুমি রিসার্চ করে দেখবা তাদের হয় এরা গণিতের এমসিকিউতে 30-এ 30 পাইছে, নাইলে 25-এ 25 পাইছে এমসিকিউতে। এভারেজ যারা ওরা এমসিকিউতে বেশি ভালো করে, বিকজ এমসিকিউ মার্কস ছুটে গেছে, আমি তখন মার্কস কমে যাবে। সিকিউ এর মার্কসটা হচ্ছে নির্দিষ্ট না, এই গণিত ছাড়া কোনোগুলাতেও সিকিউ যে তুমি যা লিখবা তা অনুযায়ী মার্কস পেয়ে যাবে এরকম হবে না, ঠিক আছে? এটা গেল একটা। তো লাস্ট 30 দিন সবচেয়ে বেশি। এই 30 দিনের মধ্যে আমি তোমার 1 সপ্তাহ দিব, এখন আমি তোমার মাত্র 1 সপ্তাহ দিব, 7 দিন। এই 7 দিনই দিব যে তুমি যদি দেখো যে তোমার কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ম্যাথ এগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট 1-2টা চ্যাপ্টার এখনো বাকি রয়ে গেছে যেগুলো তুমি আসলে এখনো কমপ্লিট করো নাই, আমি তোমার 7 দিন দিব, অনলি 7 দিন, মাত্র 7 দিন। এই 7 দিনে ওই গণিত হোক, পদার্থ হোক, রসায়ন হোক বা ইংলিশের কোনো গুরুত্বপূর্ণ টপিক হোক, ওই যে 1-2টা চ্যাপ্টার বা 1-2টা টপিক থেকে গেছে, বাকি থেকে গেছে, এই 7 দিনে এটা ক্লিয়ার করবা, এটা যাতে 8 দিন না হয়। এই 7 দিনের পরে তোমার হাতে বাকি থাকবে 21 দিন। দেখো আমি 35 দিন বাদ দিয়ে দিছি, ওই 35 দিনে ঈদে মিলাইয়া এবং পরীক্ষার আগের রিভিশন মিলাইয়া হচ্ছে তোমার 5 দিন চলে যাবে। আমি 30 দিন ধরে হিসাব করতেছি। 30 দিনের মধ্যে আমি তোমার কি দিতেছি? মাত্র 7 দিন দিতেছি, গ্যাপ যা আছে ওটা পূর্ণ করো। এন্ড তোমার হাতে এখন থেকে আজকে যেই তারিখে এই ভিডিওটা দেখবা, তোমার পরীক্ষার 30 দিন যদি হাতে থাকে, ওইটা থেকে 7 দিন সময় নিবা, যেই 7 দিনের মধ্যে কোনো গ্যাপ থাকলে ওটা আমি মানে শেষ করে ফেলবো, ফিল আপ করে ফেলবো, যেমনিই হোক। এরপরে 7 দিনের পরে এই যে 21 দিন, এখন তোমার যদি আসলে সবগুলা মোটামুটি কমপ্লিট থাকে, আমি বলবো ওই 7 দিন আর ব্যয় না করতে, তোমার এখনই আসলে রিভিশন এবং এমসিকিউ এর প্রিপারেশন 100% করার সময় এসে গেছে অ্যাকচুয়ালি। এমসিকিউতে আসলে 25-এ 25 বা 30-এ 30 পাইতে হলে সবচেয়ে বেশি হচ্ছে তুমি মনে করো, অবভিয়াসলি তো প্রত্যেক রুলস জানা, তুমি এমসিকিউ সলভের আগে একটা A4 সাইজের পেপারে সবগুলা সূত্র, যতটা সাবজেক্ট আছে বা যে সাবজেক্টে এমসিকিউ করতেছো ওই সাবজেক্টের পুরো সূত্র সম্পর্কে ধারণা যাতে থাকে, এভরিথিং সূত্র, কোন জিনিসটা কি, B = U + AT, এই জায়গায় A কি, T কি, U কি, B কি, সব ভালো মতো জানতে হবে, কোনটার একক কি, এভরিথিং। তারপরে হচ্ছে তোমারে জানতে হবে অ্যাকচুয়াল টাইমের মধ্যে এমসিকিউ দাগানো। 25টা যদি 25-এ 25 মার্কস পাইতে চাও 25 মিনিটেই দাগিতে হবে, 30-এ 30 পাইতে চাও 30 মিনিটের মধ্যেই দাগিতে হবে। দ্যাট মিনস টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় হচ্ছে এমসিকিউতে। তুমি এমসিকিউ পারো, সময়ের জন্য আনসার করতে পারো না, দ্যাট মিনস তুমি আসলে জানোই না। দেখো এমন কোয়েশ্চেন এখনো সরকার দিবে না তোমার, যেটা আসলে স্টুডেন্টরা 30টা কোয়েশ্চেন স্টুডেন্টরা 30 মিনিটের মধ্যে দাগাইতে পারবে না, ওই কোয়েশ্চেন সরকার কখনোই তোমারে বা যারা এক্সাম নিবে তারা কখনোই তোমারে ওই কোয়েশ্চেনটা দিবে না। দেখবা ওই 30টার মধ্যে তুমি হয়তো 17টা দাগাইছো, ভাবলা ভাই এই যে 30টা কোয়েশ্চেন কোন স্টুডেন্টই তো 30 মিনিটে দাগাইতে পারবা না, বাট দেখবা অধিকাংশ স্টুডেন্টই 30 মিনিটেই 30টা দাগাইছে। তাই ওরা কেমনে দাগিলো?
ওরা কেমনে দাগাইলো? ওরা জানে এই ম্যাথের 30টা এমসিকিউ বা যে কোনো জিনিস ম্যাথের 30টা এমসিকিউ এর মধ্যে, হায়ার ম্যাথের 25টা এমসিকিউ এর মধ্যে 12 থেকে 15টা এমসিকিউ শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে জাগানো যায়, যেগুলো সলভ করতে 5 থেকে 6 মিনিট লাগে। মানে যে এমসিকিউ হাতে সলভ করতে 2 মিনিট লাগবে, ওই সেম এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করতে 30 সেকেন্ডও লাগবে না। তো প্রথমত 30টার মধ্যে 12-15টা এমসিকিউ ও 6 মিনিটে দাগাইয়া সময় বাঁচাই ফেললো। এরপরে অনেক এমসিকিউ আছে, তুমি হাত দিয়ে করতে যাবে, টাইমের মধ্যে শেষ হবে না, বাট এটা শর্টকাট আছে, তুমি জানো না। সো এজন্য আসলে যেটা শিখতে হবে, দেখো সময়ের মধ্যে এমসিকিউ দাগাইতে হইলে তোমার যেটা শিখতে হবে, প্রথমত ক্যালকুলেটর হ্যাক্স, দ্বিতীয়ত যেটা জানতে হবে সেটা হচ্ছে শর্টকাট টিপস ভালো মতো বুঝো। এই শর্টকাট টিপস যদি না জানো, দেখো এই ম্যাথের 30টা বা হাই ম্যাথের 25টা এমসিকিউর মধ্যে 4 থেকে 5টা এমসিকিউ যেগুলো সরাসরি শর্টকাট থাকবে, বাট তুমি হাত দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে। শর্টকাট ট্রিক্স মাস্ট জানা উচিত। এই শেষ সময়ে কামব্যাক দিতে হইলে, প্লাস পাইতে হইলে, ভালো মার্কস পাইতে হইলে বা 100+ মার্কস পাইতে হইলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমসিকিউ এর বিকল্প নাই। এজন্য আমি বলবো রিভিশন তো মাস্ট লাগবে, এখন রিভিশনের সাথে এমসিকিউ সলভ করতে হবে। বাট এটা মনে রাখবা, 7 দিনের বেশি সময় নিতে পারবা না গ্যাপ ফিল আপের জন্য অবভিয়াসলি 7 দিনের থেকে কম সময় নিবা। তো এর চেয়ে বেশি কিছু বলার নাই ভাই, অ্যাকচুয়াল পয়েন্টটাই বলছি। আমি তোমার বলবো না কোন দিন কোন চ্যাপ্টার পড়বা, আমি তোমার এটাই বলবো যে তুমি দিনে যাই পড়ো 8 থেকে 10 ঘন্টা এখন নিজে পড়া ট্রাই করো, স্কুল বন্ধ। নিজে তুমি অ্যাটলিস্ট 8 ঘন্টা প্লাস নিজে পড়ো, 8 ঘন্টা প্লাস। এর মধ্যে সেহরির পরে, সেহরি শেষ হয়ে যাবে, সকালে তুমি হচ্ছে 3 ঘন্টা পরে ট্রাই করো, মানে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই 3 ঘন্টা সকালে রুটিনের মধ্যে রাখবা, এবং এই সময়টাতে তুমি হার্ড সাবজেক্টগুলো পড়বা। এটাই পরামর্শ, এটাই উপদেশ যে ভাই এই মুহূর্তে অ্যাটলিস্ট 8 ঘন্টা নিজে পড়তে হবে। নিজে যদি প্র্যাকটিস না করি, শুধু যদি আমার ক্লাসও করো, তুমি পরীক্ষায় ফেল করবা। অবভিয়াসলি তোমার হচ্ছে আগে নিজে প্র্যাকটিস করতে হবে। কি বলছি বলো তো? আগে নিজে প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাস করে রাইখে দিছো, পরীক্ষা আনসার করতে পারবা না। তুমি দেখছো রেদওয়ান স্যার ক্লাসে যা পড়াইছে ওইটাই পরীক্ষায় আসছে, বাট তুমি আনসার করতে পারবা না। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। কোজ তুমি যদি নিজে প্র্যাকটিস না করো, এরকম হয়। তুমি বড় করছো রেদওয়ান স্যার ক্লাসে পড়াইছে, স্যার টাস্টে সে পাইরে গেছে, আমিও পরীক্ষার হলে পারবো না, ওই সেম কোশ্চেনই আসবে, তুমি পারবা না, কোজ তুমি নিজে প্র্যাকটিস করো নাই। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, পরীক্ষার সামনে চলে আসতেছে, ঘন মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, ঘন মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। তোমার গাইড আছে, গাইডের পিছনে মডেল টেস্ট দেওয়া থাকে, ওইগুলো থেকে মডেল টেস্ট দিবা, নিজে পরীক্ষা দিবা, নিজের খাতা মার্কিং করবা, কেন মার্কস পাইলে না ওইটাও দেখবা। ঠিক আছে, নিজে বেশি করে মডেল টেস্ট দেওয়ার ট্রাই করবা। এখন থেকে যদি পরীক্ষার এনভায়রনমেন্টটা ফিল না করতে পারো, তাহলে কিন্তু সামনে ঝামেলা হবে। সো মডেল টেস্টটা এটা মাস্ট। তাহলে আমরা আসলে আজকে কি পয়েন্ট কি পাইলাম, এই মুহূর্তে এসে মডেল টেস্ট দিতে হবে, এমসিকিউতে বেশি জোর দিতে হবে, সব সাবজেক্টের এমসিকিউতে বেশি জোর দিতে হবে, আর রিভিশন শুরু করে দিতে হবে, কজ আমাদের ওই টাইম চলে আসছে।